এয়ার ল্যাবরেটরির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমাদের ক্লাস নং 6। তো আজকে 6 ক্লাসে আমরা আজকে দেখব হচ্ছে ডাটা টাইপ, ইনপুট এবং আউটপুট। তো আপনারা এই কোডটি একটু মনোযোগ সহকারে দেখুন। এখানে কোডটি যে লেখা হয়েছে পূর্বের মতোই, হ্যাশ ইনক্লুড stdoh, এগুলো পূর্বের মধ্যে থাকতেছে। ইন্টিজার মেইন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এটি আগের মতোই থাকতেছে। এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যে কোডটি লিখলাম এটি শুধু চেঞ্জেস করা হয়েছে। তো এই কোডটি কি লিখলাম একটু বোঝার চেষ্টা করেন। এখানে লেখা হয়েছে ইন্টিজার এক্স ওয়াই, অর্থাৎ দুটি ভেরিয়েবল নেওয়া হয়েছে, এক্স নামের একটি এবং ওয়াই নামের একটি ভেরিয়েবল। এবং এক্স এর মধ্যে অ্যাসাইন করা হয়েছে এক্স ইকুয়াল টু 1, এবং ওয়াই এর মধ্যে আবার অ্যাসাইন করা হয়েছে এক্সকে, এবং এক্স এর মধ্যে আবার অ্যাসাইন করা হয়েছে 2কে। এবং প্রতিটা স্টেটমেন্টের শেষে সেমিকোলন ইউজ করা হয়েছে, এবং প্রিন্ট আপ করা হয়েছে ডাবল কোটেশনের মধ্যে ইন্টিজারের ক্ষেত্রে প্লেস হোল্ডার %d এবং কমা দিয়ে এখানে ওয়াইকে প্রিন্ট করা হয়েছে, অর্থাৎ ওয়াই ভেরিয়েবলকে প্রিন্ট করা হয়েছে। তো এখানে দেখেন বিষয়টা কি হবে। তো প্রোগ্রামটি কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে আমরা বিল্ড অ্যান্ড রান দিচ্ছি। তো দেখেন এখানে আউটপুট আমাদের আসলে কি দিচ্ছে। তো প্রোগ্রামের আউটপুট দেখেন, আউটপুট আমাদের এখানে দিচ্ছে 1, অর্থাৎ আমরা এখানে দিচ্ছি যে ওয়াই ওয়াই নামক ভেরিয়েবলটি এখানে প্রিন্ট হবে, ওয়াই নামক ভেরিয়েবলের মানটি প্রিন্ট হবে। কিন্তু ওয়াই নামের ভেরিয়েবলের মধ্যে আবার অ্যাসাইন হয়েছে এক্স, এবং এক্স এর মান হচ্ছে 1, এই কারণে এখানে 1 কিন্তু আমাদের কনসোল আউটপুটে প্রিন্ট হয়ে দেখাচ্ছে। এবং পরবর্তীতে যে এক্স এর মান আবার যে 2 অ্যাসাইন করা হয়েছে সেটি কিন্তু এখানে ডিটেক্ট করতেছে না, জাস্ট প্রথমের যে মানটি সেটি কিন্তু এখানে ডিটেক্ট করতেছে। তো এখানে আশা করি বিষয়টা বুঝতে পারছেন। প্রথমত এখানে আমরা প্রিন্ট এফের মধ্যে দিয়েছি ওয়াই ভেরিয়েবলকে প্রিন্ট করতে দিয়েছি যে ওয়াই ভেরিয়েবলের মানটি প্রিন্ট হবে, কিন্তু এখানে কম্পাইলার এখানে প্রোগ্রামে দেখলো যে ওয়াই এর মধ্যে আবার অ্যাসাইন হয়ে আছে এক্স, এবং এরপর দেখলো যে এক্স এর মধ্যে আবার অ্যাসাইন হয়ে আছে 1। তো সেক্ষেত্রে এখানে কিন্তু আউটপুট এখানে 1 প্রিন্ট করে দেখাচ্ছে কনসোলে। তো পরবর্তীতে যে এক্স এর মান 2 প্রিন্ট করা হয়েছে বা অ্যাসাইন করা হয়েছে, এখানে এক্স এর মান 2 এখানে যে অ্যাসাইন করা হয়েছে সেটি কিন্তু আর এখানে ডিটেক্ট করতেছে না, জাস্ট এটাই ঘটতেছে এই প্রোগ্রামে। তো এখন আপনারা এই প্রোগ্রামটি দেখেন, এই প্রোগ্রামের মধ্যে আমরা এখানে লিখছি ইন্টিজার এ ইকুয়াল টু 50 এখানে অ্যাসাইন করছি, বি ইকুয়াল টু 60 অ্যাসাইন করছি, এবং সাম নামের এক ভেরিয়েবল নিয়েছি। মূলত এখানে আমরা তিনটা ভেরিয়েবল নিয়েছি, এ ভেরিয়েবল, বি ভেরিয়েবল এবং সাম ভেরিয়েবল। এবং এ ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করলাম 50, বির মধ্যে 60, এবং সাম ভেরিয়েবলের কোনো অ্যাসাইন করলাম না। তো সাম এরপর আমরা লিখলাম ইকুয়াল টু এবং দিলাম এ প্লাস বি। তো এখানে স্পেসগুলো যে দেওয়া হয়েছে, স্পেসগুলো মূলত দেখতে যেন সুবিধা হয় বা সুন্দর লাগে, এই জন্যই মূলত স্পেস না দিলেও কিন্তু এখানে প্রোগ্রামটি রান হবে। তো এখানে মেন যে কাজটি করা হলো সেটি দেখেন, এ প্লাস বি দেওয়া হয়েছে, অর্থাৎ এর মধ্যে যে মানটি অ্যাসাইন করা হয়েছে এবং বির মধ্যে যে মানটি অ্যাসাইন করা হয়েছে সেটির যোগফল এখানে সাম নামক ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে থাকবে। এবং আমরা এখানে প্রিন্ট এফের মধ্যে লিখছি। তো এই বিষয়টি কিন্তু আমরা গত পর্বেও দেখছি, কিন্তু জাস্ট আমরা এই জিনিসটি এখন একটু বোঝেন যে আমরা প্রিন্ট এফের মধ্যে লিখছি হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে %d প্লাস আবার %d ইকুয়াল টু %d, এবং কমা দেওয়ার পরে আমরা এ লিখছি, আবার কমা দিয়ে বি, এবং কমা দিয়ে আবার আমরা এখানে সি সাম লিখছি। এবং এখানে যেহেতু স্টেটমেন্ট শেষ আমরা সেমিকোলন দিয়ে নেব। তো এরপর আমরা দেখছি হচ্ছে রিটার্ন 0। তো এরপর কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে আমরা এখানে যদি বিল্ড অ্যান্ড রান দেই, তো সেক্ষেত্রে আমরা এখানে দেখেন প্রোগ্রামের আউটপুট এখানে দেখতে পাচ্ছি যে আমাদের দেখাচ্ছে 50 প্লাস 60 ইকুয়াল টু 110, অর্থাৎ আমাদের কিন্তু আমরা কোন দুটা ভেরিয়েবলের যোগ করলাম মানকে, কোন দুটা ভেরিয়েবলের মানকে আমরা
যোগ করলাম সেটি দেখাচ্ছে, প্লাস ইকুয়াল টু সাইন দিয়ে আমাদের যোগফলটিও কিন্তু দেখাচ্ছে। তো এখানে মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রোগ্রামে কি কাজটি করা হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। তো এটি কিভাবে হচ্ছে দেখেন, এখানে আমরা যখন পার্সেন্ট ডি দিলাম, এই পার্সেন্ট ডির মধ্যে এ কে অ্যাসাইন করতেছে। আবার এই পার্সেন্ট ডির মধ্যে এখানে আমরা যখন কমা দিয়ে বি নিলাম, বি কে অ্যাসাইন করতেছে। অর্থাৎ এর স্থলে এই পার্সেন্ট ডির স্থলে বসতেছে হচ্ছে এ, এবং এই এর স্থলে বসতেছে হচ্ছে 50, এবং পার্সেন্ট ডির স্থলে বসতেছে বি, এবং বির স্থলে বসতেছে 60, এবং ইকুয়াল টু এখানে দিচ্ছে হচ্ছে সাম। তো সাম যখন এখানে ইকুয়াল টু দেওয়া আছে এ প্লাস বি, তো সামের স্থলে এখানে বসতেছে যে এ প্লাস বি এর যোগফলটি এই সামের মধ্যে বসতেছে, অর্থাৎ এখানে বসতেছে 110। তো এই কাজটি মূলত এখানে হচ্ছে। তো বুইল্ড অ্যান্ড রান দিলে মূলত এখানে এই কাজটি হচ্ছে। তো আমরা এখানে যদি এটার বিয়োগফল দেখতে চাই, সেক্ষেত্রে এখানে মাইনাস সাইন ইউজ করব, এবং এখানেও আমরা মাইনাস সাইন ইউজ করব। তো এরপর আমরা যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে বুইল্ড অ্যান্ড রান দেই, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে বিয়োগফল দেখতে পারবো। তো 50 মাইনাস 60 আমরা এখানে দেখতে পাচ্ছি যে -10 থাকতেছে। তো 60 বড় হওয়ার কারণে 60-র আগে যেহেতু মাইনাস রয়েছে, সেক্ষেত্রে এখানে -10 দিচ্ছে। তো এভাবে গুণফল এবং ভাগফলের ক্ষেত্রেও এভাবে বিষয়গুলো দেখতে পারেন যে আসলে প্রোগ্রামে কী কাজ হচ্ছে, এটি দেখার জন্য মূলত এভাবে প্রিন্টএফের মধ্যে আমরা এই 3টা পার্সেন্ট ইউজ করতে পারি। তো এই প্রোগ্রামটি আপনারা ফলো করুন। এই প্রোগ্রামে একটু খেয়াল করুন, এখানে এখানে দেওয়া রয়েছে যে ইন্টিজার একটা n নামের ভেরিয়েবল নেওয়া আছে, এবং এরপর ডাবল ডাটা টাইপ নেওয়া আছে, এবং এক্স নামের একটা ভেরিয়েবল নেওয়া আছে। মূলত এখানে দুটো ডাটা টাইপ ব্যবহার করা হয়েছে, ইন্টিজার ডাটা টাইপ এবং ডাবল ডাটা টাইপ। ইন্টিজারের ডাটা টাইপের ক্ষেত্রে আমরা ভেরিয়েবল নিয়েছি n, এবং ডাবল ডাটা টাইপের ক্ষেত্রে ভেরিয়েবল নিয়েছি এক্স। তো আমরা এখানে এক্স এর মান অ্যাসাইন করলাম এক্স ইকুয়াল টু 10.6। তো ডাবলের ক্ষেত্রে আমরা জানি যে এখানে 15 ঘর পর্যন্ত কিন্তু নির্ভুল মান দিতে পারবে ডাবল, জাস্ট এখানে লিমিট দিতে হবে এক্ষেত্রে। তো এবং আমরা জানি যে ফ্লোটের ক্ষেত্রে 6 ঘর পর্যন্ত নির্ভুল মান দিতে পারে, অর্থাৎ দশমিকের পর হচ্ছে ডাবল হচ্ছে 15 ঘর পর্যন্ত, এবং ফ্লোট হচ্ছে 6 ঘর পর্যন্ত নির্ভুল মান দিতে পারে। তো এরপরের লাইনে আমরা লিখলাম n এর মধ্যে অ্যাসাইন করলাম n ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা এখানে লিখলাম ইন্টিজার, এবং পাশে লিখলাম আমরা এক্স ভেরিয়েবলটি লিখলাম। তো এরপরে আমরা লিখলাম হচ্ছে প্রিন্টএফ ডাবল কোটেশনের মধ্যে ভ্যালু অফ এন ইজ পার্সেন্টই ব্যাকস্ল্যাশ এন দিয়েছি যেন লাইন বাই লাইন প্রিন্ট হয়, অর্থাৎ একটা লাইনের পর যেন আরেকটা লাইনে, সেই জন্য ব্যাকস্ল্যাশ এনটা ব্যবহার করা। এবং এখানে আমরা কমা দিয়ে এন ভেরিয়েবল একবার নিয়েছি, এবং পরের লাইনে আমরা আবার প্রিন্টএফ লিখে এখানে লিখছি যে ভ্যালু অফ, প্রথমে লিখলাম আমরা এন ইজ, এবং পরে লিখলাম আমরা এক্স ইজ, অর্থাৎ প্রথমত আমরা এন অর্থাৎ আমরা ইন্টিজার ডাটা টাইপ এখানে দেখতে যাচ্ছি, এবং পরবর্তীতে আমরা ডাবল ডাটা টাইপ এখানে প্রিন্ট দেখতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা ডাবলের ক্ষেত্রে এক্স ইউজ করছি, তো ডাবলের ক্ষেত্রে প্লেস হোল্ডার এলএফ, এবং এখানে ইন্টিজারের ক্ষেত্রে পার্সেন্ট ডি, এবং ডাবলের ক্ষেত্রে পার্সেন্ট এলএফ, এবং আমরা এরপরে ডাবলের যে ভেরিয়েবলটি রয়েছে এক্স সেটি লিখছি, এবং উপরের প্রিন্টএফের মধ্যে ইন্টিজারের যে ভেরিয়েবল এন রয়েছে সেটি লিখছি। তো এটি কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর আমরা যদি বুইল্ড অ্যান্ড রানে যাই, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি ভ্যালু অফ এন ইজ 10, এবং ভ্যালু অফ এক্স ইজ 10.6, এবং এরপর 5টা জিরো এখানে কিন্তু প্রিন্ট করে দেখাচ্ছে। তো এখানে 5টা জিরো প্রিন্ট করে দেখাচ্ছে। এখানে কিন্তু 15 ঘর পর্যন্ত আমাদের নির্ভুল মান দেওয়ার কথা, যেহেতু এটা ডাবল ডাটা টাইপ। তো আপাতত আমাদের যেহেতু এখানে লিমিট দেওয়া নেই, আপাতত এখানে যদি আমরা লিমিট দিতাম, সেক্ষেত্রে আমাদের
কিন্তু তত ঘর পর্যন্ত প্রিন্ট করে দেখাতো। তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে টাইপ কাস্ট করা হয়েছে, অর্থাৎ টাইপ কাস্ট ব্যবহার করা হয়েছে। তো এখানে দেখেন যেই ভেরিয়েবলে আমরা এখানে টাইপ কাস্ট করছি সেই ভেরিয়েবলের কিন্তু মান এখানে কোনো চেঞ্জেস হয়নি, অর্থাৎ টাইপ কাস্ট যেই ভেরিয়েবলে করা হবে সেই ভেরিয়েবলের মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে আমরা এখানে টাইপ কাস্ট ইউজ করছি ডাবলের ক্ষেত্রে, তো ডাবলের মানের কিন্তু কোনো চেঞ্জেস আসেনি। কিন্তু আমরা যেখানে টাইপ কাস্ট ইউজ করিনি সেখানে কিন্তু অর্থাৎ শুধু জাস্ট পয়েন্টের আগের মানটি আমাদের এখানে দেখাচ্ছে প্রিন্ট করে। তো জাস্ট এটুক জেনে রাখুন যে টাইপ কাস্ট ইউজ করলে আমরা এখানে, তো আপাতত এটুক জেনে রাখুন যে যেই ভেরিয়েবলে টাইপ কাস্ট করা হবে সেটির কিন্তু মানের কোনো চেঞ্জেস আসবে না। তো এটুক জেনে রাখুন, এরপরে আমরা ইন ডিটেলসে এ নিয়ে আলোচনা করব বিস্তারিত। তো জাস্ট এরপরে আমরা এখানে দেখেন আমরা যদি এখানে জাস্ট প্রিন্টএফ দুটা ইউজ করছি, তো প্রিন্টএফ দুটা যে আমরা ইউজ করলাম, তো এখানে আমরা যখন বুইল্ড এন্ড রান দিচ্ছি এখানে দেখেন আমাদের কিন্তু লাইন বাই লাইন এখানে প্রিন্ট হচ্ছে। তো আমরা যদি এখানে ব্যাকস্ল্যাশ এনটা না দিতাম, তো ব্যাকস্ল্যাশ এনটা আমরা বাতিল করে যখন বুইল্ড এন্ড রান দিচ্ছি, তো সেক্ষেত্রে প্রোগ্রামটি রান হবে, কিন্তু দেখেন আমাদের একই লাইনে কিন্তু প্রিন্ট হয়েছে যে ভ্যালু অফ এন ইজ 10, ভ্যালু অফ এক্স ইজ 10.6 এবং 5টা জিরো একই লাইনে কিন্তু এখানে দেখেন প্রিন্ট হয়েছে। তো যখন আমরা এখানে ব্যাকস্ল্যাশ এন ইউজ করতেছি সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইন বাই লাইন প্রিন্ট হচ্ছে, অর্থাৎ একটা লাইনের পর আরেকটা লাইন এখানে আসতেছে। তো বুইল্ড অ্যান্ড রান যখন দিচ্ছি এখন কিন্তু লাইন বাই লাইন প্রিন্ট দেখতে পারবেন। তো প্রোগ্রামটি কম্পিউটারে প্র্যাকটিস করুন এবং সামনের ভিডিওতে অর্থাৎ সামনের ক্লাসে নতুন কোনো সি প্রোগ্রামিংয়ের ধারণা, একটা বেসিক ধারণা নিয়ে হাজির হব। মূলত এসব কিন্তু বেসিক ক্লাস চলতেছে, এরপরে আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলে চলে যাব। তো আপাতত আপনাদের আগে একটা বেসিক ধারণা নেওয়া প্রয়োজন এবং এরপরেই অ্যাডভান্সের দিকে যাওয়া প্রয়োজন। তো এই জন্যই মূলত এই বেসিক ধারণাগুলো দেওয়া হচ্ছে। তো যখন অ্যাডভান্স কোড আমরা লিখবো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই বেসিক জিনিসগুলো আপনাদের অনেকটাই হেল্পফুল হবে। তো প্র্যাকটিস করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।